আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা মা বাদ। সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত ক্লাসের আজকের আয়োজন, যেখানে আমরা ইনশাআল্লাহ আল আরবাউন আন নববিয়্যা অর্থাৎ ইমাম নববী রাহিমাহুল্লাহ সংকলিত 40টি বিখ্যাত হাদিসের ক্লাস আমরা নিচ্ছি এবং আমরা দার্স শুনছি। আজকের এই ক্লাসে আমরা ইনশাআল্লাহ ইমাম নববীর সংকলিত 40 হাদিসের ষষ্ঠ হাদিসটি নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আল হাদিস আস-সাদিস, দ্য সিক্সথ হাদিস, এবং এটি আসলুম মিন উসুলিদ্দিন, এটি ইসলামের মূলনীতির অন্যতম প্রধান একটি মূলনীতি। 1500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া কথা আজকের এই সময় যে এত গুরুত্বপূর্ণ, আমরা যদি এই হাদিসের ব্যাখ্যা শুনি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের গোটা জীবনকে পরিবর্তন করে দেয়া বা জীবনকে গাইড করার ক্ষেত্রে এই হাদিসের গুরুত্ব কত বেশি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল এবং হারামের মূলনীতি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মানে কোনটি হালাল কোনটি হারাম এটি নির্ধারণ করার জন্য যে মূলনীতি আছে সেই মূলনীতিগুলো তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এর মধ্যখানে কিছু জিনিস আছে যেগুলো কখনো কখনো সন্দেহপূর্ণ, সেই বিষয়গুলো তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সন্দেহপূর্ণ জিনিসের ক্ষেত্রে আমাদের আচরণ কি হবে। সুবহানাল্লাহ, এত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে বহু লোক কিন্তু কেবলমাত্র এই হাদিসকে কেন্দ্র করে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা তারা দেখেছে, বুঝেছে এবং এর উপর ভিত্তি করে তারা কিন্তু ইসলাম গ্রহণ করেছে। And recently this sort of incidents also happened. সেজন্য আমরা এই হাদিসটি যথাযথভাবে যেন বুঝতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সেই তৌফিক কামনা করছি। তাহলে চলুন আমরা একটু হাদিসটির সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা শুনে নিই এবং আমরা ইনশাআল্লাহ যথারীতি আমাদের এই হাদিসের সংক্রান্ত আলোচনা করতে গিয়ে হাদিসের মূল বক্তব্য যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখ থেকে নিঃসৃত হয়েছে সেটি আমরা শুনবো, তার অনুবাদ আমরা শুনবো, তার ব্যাখ্যা আমরা জানবো, এখানকার হাইলাইটেড অংশগুলো আমরা জানবো। ফুড ফর থটস আছে এখানে, এবং যিনি রাবি মানে প্রধানতম রাবি যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তার বিষয়ে আমরা এখানে জানার চেষ্টা করব এবং হাদিসের শব্দার্থগুলো জানবো এবং হাদিসের শিক্ষা এবং পাশাপাশি প্রশ্ন উত্তর, এই সেগমেন্টগুলো যথারীতি ইনশাআল্লাহ আজকের এই ক্লাসেও থাকবে। আমরা তাহলে ইনশাআল্লাহ চলুন আমাদের দার্সের মধ্যে আমরা ঢুকে যাই ইনশাআল্লাহ। আল হাদিস আস-সাদিস মানে হচ্ছে ষষ্ঠ হাদিস, এবং ষষ্ঠ হাদিসের মূল বক্তব্য অর্থাৎ যে বক্তব্যটিকে কেন্দ্র করে এই হাদিসের টাইটেল নেওয়া হয়েছে তা হলো ইন্নাল হালালা বাইয়িনুন ওয়া ইন্নাল হারামা বাইয়িনুন। ইন্নাল হালালা নিশ্চয়ই হালাল, বাইয়িনুন তা স্পষ্ট, ওয়া ইন্নাল হারামা এবং নিশ্চয়ই হারাম, বাইয়িনুন বাইয়িনুন মানে হলো স্পষ্ট, অর্থাৎ হালালও স্পষ্ট হারামও স্পষ্ট। আমরা যে কথাটি খুব পপুলারলি আমরা বলে থাকি, যেমন একটি সময় ছিল যখন লোকেরা জানতো কোনটা হালাল এবং কোনটা হারাম, কিন্তু আমরা এমন একটা সময় আছি যখন এত কনফিউশন চারিদিকে যে আমরা জানি না কোনটা হালাল এবং কোনটা হারাম, অথবা কেউ হালাল জিনিসকে হারাম হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে, কেউ আবার হারাম জিনিসকে হালাল হিসেবে উপস্থাপন করার জন্য বিভিন্ন ধরনের প্যাকেজিং করছে। কিন্তু 1500 বছর আগেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেছেন, তারপরে গত 1400 বা 1450 বছর ধরে মানুষের কাছে এতটা কনফিউশন ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন আমরা চলুন বিস্তারিতভাবে হাদিসটি সম্পর্কে আমরা একটু জেনে নিই। হাদিসের মূল বক্তব্যটি কি? মূল হাদিসটি হলো আন আবি আব্দুল্লাহ আন-নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول। আবু আব্দুল্লাহ তার উপনাম, নু'মান ইবনে বাশীর তার মূল নাম, বাবার নাম হচ্ছে বাশীর, তিনি হচ্ছেন নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবাও মুসলিম তিনিও মুসলিম, এই জন্য আনহুমা এই জন্য তিনি বলছেন সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, সামিআতু আমি শুনেছি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইয়াকুলু, তিনি বলছেন, তিনি কি বলছেন? ইন্নাল হালালা বাইয়িনুন ওয়া ইন্নাল হারামা বাইয়িনুন। এতটুকু হলো একটি অংশ। নিশ্চয়ই হালাল স্পষ্ট এবং হারামও স্পষ্ট, হালাল স্পষ্ট হারাম স্পষ্ট। ওয়া বাইনাহুমা
এবং এ দুটোর মাঝে অর্থাৎ হালাল এবং হারামের মাঝে রয়েছে উমরুন মুশতাবিহাতুন। উমরুন মানে হচ্ছে বিষয় সমূহ, মুশতাবিহাতুন সন্দেহপূর্ণ, অথবা যেখানে রয়েছে অস্পষ্টতা, এরকম অস্পষ্ট কিছু বিষয় রয়েছে। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, অধিকাংশ লোকই, অনেক লোকই সেটি জানে না। মানে এটি সন্দেহপূর্ণ অথবা এগুলো অস্পষ্ট হওয়ার কারণে অধিকাংশ লোকই এই ব্যাপারে এটা কি হালাল নাকি এটা হারাম এটি জানে না। অতএব কি হচ্ছে, ফামান ইত্তাকা আশ-শুবাহাতি ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, যেই ব্যক্তি বেঁচে থাকবে আশ-শুবাহাত সন্দেহপূর্ণ জিনিস থেকে বা অস্পষ্ট জিনিস থেকে, ফাকাদ ইস্তাবরা লিদীনিহি তাহলে সে তার দিন ওয়া ইরদিহি এবং তার সম্মানকে কি রাখলো, সে অটুট রাখলো, মুক্ত রাখলো, দ্বিধা বা দ্বন্দ্বহীন রাখলো, অর্থাৎ এটাকে একেবারে ক্লিন রাখলো, ক্লিয়ার রাখলো, পরিপাটি রাখলো। এবং ওয়ামান ওয়াকা আর বিপরীতে, তাহলে এক নম্বর ইস্যু হলো আল হালালু বায়্যিনুন ওয়া হারামু বায়্যিনুন, দুই নম্বর ইস্যু হচ্ছে ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাতুন অথবা মুতাশাবিহাতুন। মুশতাবিহাতুন এসেছে হাদিসে, যা অধিকাংশ লোকই জানে না। এবার তিন নম্বর জিনিস কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ফামান ইত্তাকা শুবহাতি, অতএব যে ব্যক্তি সন্দেহপূর্ণ জিনিস থেকে বেঁচে থাকে, ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, তাইলে সে তার সম্মান এবং তার দিন অর্থাৎ তার দিনদারিটাকে অক্ষুণ্ণ অটুট রাখলো। ওয়ামান ওয়াকা ফি শুবহাতি, আর চার নম্বর বিষয় হলো যে ব্যক্তি সন্দেহপূর্ণ জিনিসের মধ্যে পড়ে যায়, পতিত হয়, সন্দেহপূর্ণ জিনিস কেউ যদি গ্রহণ করে অথবা সেটি যদি কেউ ধারণ করে, তাহলে কি ওয়াকা ফিল হারাম, এটা কিন্তু একটা মূলনীতি, এটা কিন্তু একটা মূলনীতি কি ওয়ামান ওয়াকা ফি শুবহাতি ওয়াকা ফিল হারাম, কেউ যদি সন্দেহপূর্ণ জিনিস গ্রহণ করে ধরে তাহলে সে কিন্তু হারাম এর মধ্যে পতিত হয়ে গেল। এটা কাররাই ইয়ারা হাওলাল হিমা ইউশিকু আন ইয়ারতা ফিহি, কাররাই যেমন একজন রাখাল, ইয়ারা যে তার পশুগুলোকে চারণ করে, হাওলাল হিমা নিষিদ্ধ যেই জায়গা আছে সেই নিষিদ্ধ জায়গার কাছে বা যেটা সংরক্ষিত কোনো জায়গা, ওইখানে তার পশুগুলোকে সে চারণ করছে, তাহলে কি হয়, ইউশিকা ইয়ারতা ফিহি, তাহলে সম্ভাবনা রয়েছে তার পশুগুলো ওই যে সংরক্ষিত এরিয়া অথবা যেটা নিষিদ্ধ এরিয়া এখানে কি করে ফেলবে, ওইখানে সে বিচরণ করবে এবং ওইখানকার ফসলগুলো ধ্বংস করবে। মানে অবস্থাটা হলো এরকম, যেমন ধরুন আপনি কোনো একজন ব্যক্তির জমিনের পাশে দিয়ে, ফসলের জমিনের পাশে দিয়ে আপনার পশু, আপনি গরু ছাগল বা ইত্যাদি কোনো কিছু আপনি নিয়ে যাচ্ছেন, একেবারে ওটার যদি বাউন্ডারি ঘেঁষে যদি আপনি যান, ওই ফসলের মধ্যে কিন্তু এই গরু বা ছাগল কিন্তু মুখ দিয়ে দেবে এবং ওই ফসলের কিছু অংশ খেয়ে ফেলতে পারে, কারণ সে তো আর জানে না। এটা একটি বিষয় হতে পারে। এমনি যেমন ধরুন আপনি কোনো একটি গর্ত রয়েছে এবং গর্তের কেবল কিনারে দিয়ে আপনি ঘুরছেন, তাহলে কি হবে, যে কোনো সময় গর্তের মধ্যে কিন্তু আপনি স্লিপ করে অর্থাৎ আপনি পেছলা খেয়ে কিন্তু আপনি গর্তের মধ্যে পড়ে যেতে পারেন। এরকম সম্ভাবনা বা এরকম সংকট তৈরি হতে পারে। এর ব্যাপারে আমরা বিস্তারিত আরো জানবো। এটা হলো 4 নম্বরের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন এবং একটি উদাহরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উপস্থাপন করলেন। এবার 5 নম্বর প্রচন্ড গুরুত্বপূর্ণ একটি জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা জেনে রেখো, সাবধান, বিহোল্ড দৃষ্টি দাও, ইন্না লিকুল্লি মালিকিন হেমা, প্রত্যেক রাজা বা বাদশার একটি নিষিদ্ধ বা সংরক্ষিত এরিয়া রয়েছে, যেটাকে স্পেশাল একটা টেরিটরি রয়েছে, একটা নোম্যান্স ল্যান্ড, অর্থাৎ এখানে কোনো মানুষ যেতে পারবে না, এরকম একটি নির্ধারিত জায়গা রয়েছে, নিষিদ্ধ একটা এরিয়া রয়েছে, যেটাকে সেটা কি হয়, আলা ইন্না হেমাল্লাহ, অতএব এই নিষিদ্ধ এরিয়াতে আপনি যেতে পারেন না, তার একটা নিষিদ্ধ বা তার একটা প্রটেক্টেড এরিয়া রয়েছে, সংরক্ষিত এরিয়া রয়েছে, এই সংরক্ষিত এরিয়াতে আপনি যেতে পারবেন না। যেমন ধরুন প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, এরকম কোনো জায়গা, অথবা যদি সম্রাট, রাজা, ওই তার একটা বাউন্ডারি আছে, বাউন্ডারির মধ্যে আপনি ঢুকতে পারবেন না, সেখানে চারিদিকে সিকিউরিটি গার্ড থাকে, আপনি ওইখানে ঢুকতে গেলে কিন্তু আপনি কি বিপদের মুখে পড়বেন, অথবা ঢুকে পড়লেই কিন্তু আপনি বিপদে পড়বেন। ঢুকতে গেলে আপনি বাধার সম্মুখীন হবেন, এরপরে যদি এটা অতিক্রম করে কোনোভাবে আপনি ঢুকে যান তাহলে আপনি বিপদে পড়বেন, তাই না? এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। অথবা আল্লাহ তাআলার কথা তিনি বলেন, আলা, আবার মনে রেখো, ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, আল্লাহ তাআলার কিছু নিষিদ্ধ অথবা আল্লাহর কিছু সংরক্ষিত এরিয়া রয়েছে। এগুলো কোনগুলো? এগুলো হচ্ছে মাহারিমুহু, আল্লাহ যেগুলোকে হারাম করে দিয়েছেন, এরকম কিছু এরিয়া রয়েছে। তাহলে কি, ওয়া ইন্না ফিল জাসাদি, এরপর এটা হলো 5 নাম্বার। এবার 6 নাম্বার, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতুন
মনে রেখো, ইন্না ফিল জাসাদি মুদগাতান, মানুষের শরীরের মধ্যে এক টুকরো মাংসের টুকরো রয়েছে, মানে এতটুকু মাংসটা, ছোট্ট একটা মাংসের টুকরো রয়েছে। মোদগা মানে হচ্ছে এমন মাংসের টুকরো যেটা আপনি চিবিয়ে, আপনার মানে ধরুন গালের মধ্যে নিয়েছেন, দুই দাঁতের মধ্যখানে আপনি এটা চিবুচ্ছেন, খুব বড় না কিন্তু ছোট একটা মাংসের টুকরো রয়েছে। ইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লুহু, যদি ওই মাংসের টুকরাটা যদি ভালো থাকে তাহলে গোটা শরীর ভালো থাকবে। ওই ইদা ফাসাদাত, আর যদি মাংসের টুকরাটা নষ্ট হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, তাহলে গোটা শরীরই কি নষ্ট হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে। আলা ওয়াহিয়াল কলব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হচ্ছে কি আসলে কলব। হাদিসে কিন্তু 6টি গুরুত্বপূর্ণ জিনিস আমরা বুঝতে পারলাম। মানুষের অন্তর, মানে এই অন্তরটি যদি কোনো অবস্থায়, মানে তার কলব যদি কোনো অবস্থায় নষ্ট হয়ে যায় তাহলে সে কিন্তু শেষ, সে একেবারেই শেষ, তার দিয়ে আর কোনো কাজ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানালেন। তাহলে এই হাদিসের মধ্যে আমরা 1 নম্বর জানলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল কোনটি তা নিশ্চিত করে স্পষ্ট করে দিয়েছেন, হারাম কোনটি তা স্পষ্ট করে দিয়েছেন, 1 নম্বর কথা। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এর মধ্যখানে কিছু সন্দেহপূর্ণ জিনিস রয়েছে যেটা আপনি বুঝতে পারছেন না নিশ্চিত করে এটা কি হালাল নাকি হারাম। বিভিন্ন কারণে, কি কারণে সন্দেহপূর্ণ হয় সেটি আমরা একটু পরে আলোচনা করছি। এটা 2 নম্বর ইস্যু। 3 নম্বর ইস্যু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেউ যদি সন্দেহপূর্ণ কোনো জিনিসের মধ্যে প্রবেশ করে তাহলে সে কিন্তু হারামের মধ্যে প্রবেশ করলো। সন্দেহপূর্ণ কোনো জিনিস গ্রহণ করা মানে হচ্ছে আপনি আসলে হারাম জিনিস গ্রহণ করেন, বিকজ ইউ নেভার নো ওয়েদার ইট ইজ হালাল অর ইট ইজ হারাম, বিকজ ইট ইজ আননোন টু মোস্ট অফ দি পিপল। অধিকাংশ লোকের কাছে এটি অজ্ঞাত, মানুষ জানে না। এবং 4 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানালেন কেউ যদি এই সন্দেহপূর্ণ জিনিস থেকে তিনি যদি বেঁচে থাকেন তাহলে তিনি তার দিনকে, তার দিনদারিতাকে তিনি মূলত রক্ষা করলেন। 5 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক রাজারই একটি সংরক্ষিত এরিয়া থাকে, আল্লাহরও একটা সংরক্ষিত এরিয়া রয়েছে, তা হলো হারাম। অতএব কেউ যদি হারামে প্রবেশ করে তাহলে সে কিন্তু পাকড়াও হবে। যেমনিভাবে রাজা, সম্রাট অথবা ধরুন গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির, রাষ্ট্রপ্রধানদের সংরক্ষিত এরিয়াতে যদি আপনি ঢুকে যান তাহলে কিন্তু ইউ উইল বি সিজড, মানে আপনি কিন্তু তখন পাকড়াও করা হবে, ধরা হবে, শাস্তির মুখোমুখি করা হবে। এটাও আল্লাহ তাআলা সংরক্ষিত এরিয়া, সেখানে যাওয়া যাবে না। এবং ষষ্ঠত কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাদের শরীরে এক টুকরো মাংস রয়েছে, মানে মাংসের একটি টুকরো রয়েছে, এটি যদি ভালো থাকে তাহলে গোটা শরীর ভালো থাকবে, এটি যদি খারাপ থাকে তাহলে গোটা শরীর খারাপ হয়ে যাবে। এটা কিন্তু ফিজিক্যাল অসুস্থতার কথা নয়, এটা স্পিরিচুয়াল অসুস্থতা, মানে আমরা তখন আধ্যাত্মিকভাবে আত্মার দিক থেকে তখন আমরা একেবারে নষ্ট হয়ে যাই। শরীর হয়তো সুস্থ আছে বাট কিন্তু আত্মা একেবারে পচে গেছে, মরে গেছে, এরকম একটি অবস্থা। আর সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলা ওয়াহিয়াল কলব। খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসটি। হাদিসের অর্থ, হাদিসের একেবারে সরল অর্থ এখানে আমরা বলছি, যদিও এর ব্যাখ্যা আমরা এর আগে বলেছি। আবু আব্দুল্লাহ আন-নু'মান ইবন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তিনি বলেছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। কি বলতে শুনেছি? নিঃসন্দেহে হালাল স্পষ্ট এবং হারাম সুস্পষ্ট, আর এই দুয়ের মধ্যে কিছু সন্দেহজনক বিষয় রয়েছে যা অনেকেই জানে না। অতএব যে ব্যক্তি সন্দেহান বিষয় হতে নিজেকে রক্ষা করেছে সে নিজের দিনকে পবিত্র করেছে এবং নিজের সম্মানকেও রক্ষা করেছে। আর যে ব্যক্তি সন্দেহযুক্ত বিষয়ে পতিত হয়েছে সে হারামে পতিত হয়েছে। তার অবস্থা সেই রাখালের মতো যে নিষিদ্ধ চারণভূমির চারপাশে গবাদি পশু চড়ায়, আর সর্বদা এই আশঙ্কায় থাকে যে কোনো সময় কোনো পশু তার মধ্যে প্রবেশ করে চড়তে আরম্ভ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন সাবধান, প্রত্যেক রাজা বাদশার একটি সংরক্ষিত এরিয়া রয়েছে, আর আল্লাহর সংরক্ষিত এরিয়া হচ্ছে তার হারামকৃত বিষয়াবলী। সাবধান, নিশ্চয় শরীরের মধ্যে একটি মাংসপিণ্ড রয়েছে, যখন তা ঠিক থাকে তখন সমস্ত শরীর ঠিক থাকে, আর যখন তা নষ্ট হয়ে যায় তখন গোটা দেহ নষ্ট হয়ে যায়। এটি হচ্ছে কলব, মানে হৃৎপিণ্ড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব এটি হচ্ছে সহিহ বুখারীর 52তম হাদিস এবং সহিহ মুসলিমের 1599তম হাদিস। ইনশাআল্লাহ আমরা এখন রাবির, অর্থাৎ এই হাদিস যিনি বর্ণনা করেছেন এই রাবির বিষয়ে আমরা এবার বিস্তারিত জানবো ইনশাআল্লাহ।